মায়াপুর ইস্কন নতুন মন্দিরের খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রীরাম মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির। আর সেই মন্দিরের মধ্যে এত ভক্ত একত্রিত হয়ে বিশাল এক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামের খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার গুরুকুল স্টুডেন্ট এবং আমাদের মায়াপুরের যে কমিউনিটি ভক্তদের বাচ্চারা তারা এখানে র্যালি করে নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করবে। আর এই নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করে খুব সুন্দরভাবে ওপেনিং এর একটি অনুষ্ঠান সেখানে হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা জানেন নতুন মন্দির কবে ওপেনিং হচ্ছে আপনাদের জন্য, এবং সেখানে পুজো আর্চনা এবং ভগবানের বিগ্রহ স্থাপন সেটাই বা কবে হচ্ছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, না হলে কিন্তু মায়াপুর সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা কিন্তু মিস করে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুর ইস্কনের প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়। তো দেখতেই পাচ্ছেন শ্রীরাম মায়াপুর ইস্কন নতুন মন্দিরের কিছুদিন আগের একটি প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই প্রোগ্রামটি তুলে ধরার একটাই কারণ, ঠিক এর থেকেও বিশাল বড় একটি প্রোগ্রাম এর থেকেও ভালো হতে চলেছে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হতে চলেছে সেই প্রোগ্রামটি কবে হতে চলেছে সেটিও আপনাদের জানাবো। তো চলুন আজ এই ভিডিও দেখতে দেখতে আপনাদের সঙ্গে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীরাম মায়াপুর ইস্কনের যে আমাদের মাতাজিরা রয়েছেন তারা মাথায় কলসি নিয়ে কত সুন্দরভাবে র্যালি করতে করতে নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করবে জানেন। আর এই নতুন মন্দিরের মধ্যে খুব সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটিও আপনাদের দর্শন করাবো। সত্যি এত সুন্দর দুর্লভ দৃশ্য আপনারা যারা মিস করে গেছেন। প্রিয় বন্ধুরা, কি ভাবছেন? আপনারা মন খারাপ করছেন? মন খারাপ একদম করবেন না। এই প্রোগ্রামটি মিস করেছেন তাতে কি হয়েছে, ঠিক এমনই একটি প্রোগ্রাম হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মায়াপুর ইস্কনের বিদেশি ভক্ত এবং দেশীয় ভক্ত তারা মিলেমিশে আজ যেন একটি মিলন মেলায় অংশগ্রহণ করেছে। আপনারা জানেন মায়াপুর ইস্কনে হাজার হাজার বিদেশিরা প্রতিদিন তাদের দেশ ছেড়ে শ্রীরাম মায়াপুরে ছুটে আসে রাধা মাধবের টানে। আর এখানে দেখছেন রাধা মাধব মন্দির থেকে বের করে নিয়ে এখান থেকে চলে যাওয়া হবে নতুন মন্দিরের মধ্যে। আর নতুন মন্দিরের মধ্যে খুব সুন্দর একটি প্রোগ্রাম হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে গুরুকুলের স্টুডেন্ট এবং মানে আমাদের যে পূজারীরা রয়েছে এবং হায়ার অথরিটিরা রয়েছে তারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভগবানকে একটি নন্দী মহারাজের যে রথ, সেই রথে করে ভগবানকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? নতুন মন্দিরের ভেতরে। আর সেখানে গিয়ে হবে বিশাল বড় একটি সেলিব্রেশন। প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে আমরা এখন চলে যাব নতুন মন্দিরের দিকে। আর নতুন মন্দিরের দিকে যাবার আগে আপনারা দেখতেই পাচ্ছেন মায়াপুর ইস্কনের যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া তারা কত সুন্দর হেলে দুলে যাচ্ছে। আর তার পিছনে পিছনে রয়েছে আমাদের যে এই মাতাজিদের গ্রুপ, তারা এনাদের মাথার উপর রয়েছে কলস এবং হাতে রয়েছে ডালা। এটি নিয়ে কিন্তু প্রবেশ করবে নতুন মন্দিরের মধ্যে। আর সেখানেই আয়োজন হতে চলেছে খুব সুন্দর একটি ফেস্টিভ্যাল। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এবং দর্শনার্থী তারা লাইন দিয়ে দিয়ে প্রবেশ করছে। আর এই যে নিচে রয়েছে রঙ্গোলি এবং ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুরের প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে সাজানো হয়। দেখতেই পাচ্ছেন এই রঙ্গোলিটা কত সুন্দর, মানে এত সুন্দর, মানে মন এবং চোখ দুটোই যেন পবিত্র হয়ে যাচ্ছে। এত সুন্দর অপরূপ এর সৌন্দর্য। আর শঙ্খধ্বনি উলুধ্বনিতে চারিদিকে যেন মম করছে, মানে এত সুন্দর মনোরম পরিবেশ শ্রীরাম মায়াপুরে না আসলে আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না। তো দেখতেই পাচ্ছেন এত বড় প্রোগ্রামটি এটি কিন্তু লিড করছেন বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া। মানে এত সুন্দর শান্ত এবং নম্র শ্রীরাম মায়াপুরের এই বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া, আপনারা যারা এনাদেরকে দেখেছেন তারা জানেন। তো হাজার মানুষের ভিড়ের মধ্যে যখন এরা চলে কারোর কিন্তু কোনো ক্ষতি করে না, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা যদি হাতে করে একটি অ্যাপেল, একটি কলা আপনারা যাই দেন না কেন, ও কিন্তু খুব সুন্দর বিনম্রতার সঙ্গে সেটি গ্রহণ করে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত স্টুডেন্ট এবং গুরুকুলের স্টুডেন্ট এবং কমিউনিটি ভক্তরা তারা কিন্তু ধীরে ধীরে এখন মন্দিরের দিকে প্রবেশ করবে। এবং তারপর মন্দিরের মধ্যেটা আমিও প্রবেশ করব এবং আপনাদেরও দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো ধারণা যে শ্রীরাম মায়াপুর ইস্কনের এত বাচ্চা এরা কি পড়াশোনা করে না। এই ধারণাটা কিন্তু একদমই ভুল, কেননা এরা কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করে। কেউ গুরুকুলে পড়াশোনা করে, কেউ বা ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলে পড়াশোনা করে, কেউ বা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে। প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করে। আর তার মাঝ দিয়েই এদের পিতামাতা এদেরকে কিন্তু ধর্মশিক্ষাটাও ঠিক একইভাবে দিচ্ছে। তার জন্য আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, দেখুন না বিদেশ থেকে আসা কত বাচ্চা তারা কিন্তু ধর্মশিক্ষার পাশাপাশি তাদের কিন্তু
বিভিন্ন রকম আমাদের স্কুলের বুকস তাদের কিন্তু পড়াচ্ছে। তো আমরা চাইলে আমাদের বাচ্চাকেও ঠিক ধর্মশিক্ষার পাশাপাশি আমাদের স্কুলের বুকসগুলোকেও আমরা পড়াতে পারি। তার জন্য আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভাগবত গীতা পড়ান বাড়িতে বসে। আর যদি সেটা সম্ভব না হয়, আপনার নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে সপ্তাহে একটা দিন করে আসুন। না হলে এখন অনলাইনের মাধ্যমে আপনারা গীতার কোর্স করাতে পারেন শ্রীধাম মায়াপুর থেকে। শুধু মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে রয়েছে ইস্কনের অনেক ক্যাম্পাস, সেখানেও আপনি জয়েন করতে পারেন। তো যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয় নতুন মন্দির, আর নতুন মন্দির আপনাদের কিন্তু আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আগামী 29 তারিখে কিন্তু শ্রীধাম মায়াপুর নতুন মন্দিরে খুব সুন্দর একটি প্রোগ্রাম হতে চলেছে। 29 তারিখ থেকে প্রোগ্রামটি শুরু হচ্ছে, আর এই প্রোগ্রামটি কিন্তু ঠিক এমনই হতে চলেছে। তাহলে বুঝতে পারলেন, আগামী 29 তারিখে কিন্তু ঠিক এমনই একটি প্রোগ্রাম হতে চলেছে, শুরু হতে চলেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের স্কনের যে মাতাজি এবং বোনেরা রয়েছে, তারা কত সুন্দরভাবে ডালা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকে ধীরে ধীরে কিন্তু নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন কিন্তু সরাসরি প্রবেশ করব নতুন মন্দিরের মধ্যে। আর নতুন মন্দিরের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তখন দেখতে পাবেন যে নতুন মন্দিরের ভেতর যেন একটি বৈকুণ্ঠ ধাম, মানে এত সুন্দরভাবে নতুন মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। মানে কি বলবো, নতুন মন্দিরের মধ্যে আমি যতবার প্রবেশ করেছি আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। আর নতুন মন্দিরের ক্যাম্পাসটা কিন্তু অনেকটা বড়, আর এই মন্দিরের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সেখানে যেমন রয়েছে ভগবানের বিভিন্ন লীলা, সেই স্থানে চারিদিকে ফুটিয়ে তোলা রয়েছে। এই নতুন মন্দিরের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ধীরে ধীরে কিন্তু এখন আমরা নতুন মন্দিরের ঠিক কাছে পৌঁছে গেছি, আর এখন আমরা সরাসরি পৌঁছে যাব নতুন মন্দিরের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমরা নতুন মন্দিরের ঠিক ফ্রন্ট গেটের সামনে রয়েছি, আর এই গেট ধরে আমরা চলে যাব নতুন মন্দিরের মধ্যে। আপনারা প্রত্যেকেই জানেন, মাটি থেকে নতুন মন্দিরটি কিন্তু 50 ফুট উচ্চতায় অবস্থিত। কারণ বিশাল বড় মাপের বন্যা এবং যাই হোক না কেন, এই নতুন মন্দিরের মানে মেইন যেখানে ভগবানের আরতি হবে, ভগবানের বিগ্রহ যেখানে থাকবে, সেখানে কিন্তু জল উঠবে না, যত বড় বন্যা হোক না কেন। কারণ এইসব মানে আপনারা জানেন যে গাঙ্গেয় এলাকা, গঙ্গার ঠিক কাছেই অবস্থিত আমাদের এই মায়াপুর মন্দিরটি। তো যে কোনো প্রাকৃতিক বিপর্যয় তো হতেই পারে। তো সমস্ত কিছু বিচার এবং বিবেচনা করে এই নতুন মন্দিরটি কিন্তু এতটা উঁচুতে অবস্থিত করা হয়েছে। আর এই নতুন মন্দিরের ভেতরে মানে কী থাকবে, রাধা মাধব থাকবে, পঞ্চতত্ত্ব থাকবে, গুরু পরম্পরা থাকবে, নরসিংহ ভগবান থাকবে, আরও অনেক কিছু থাকবে এই নতুন মন্দিরের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরের মধ্যে ভক্তরা কিন্তু প্রবেশ করছে, আর ধীরে ধীরে নতুন মন্দিরের যতটা ভেতরে আমরা প্রবেশ করছি, ভক্তরা দেখতেই পাচ্ছেন যে কতটা মাটি থেকে কতটা উঁচুতে অবস্থিত এই নতুন মন্দিরটি। আপনারা জানেন নতুন মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে জয় এবং বিজয়। প্রিয় বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা নতুন মন্দিরের ঠিক দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি, কেননা ভেতরটা অনেকটা ভিড়, যে জন্য ভেতরটা আটকে দিয়েছে, ধীরে ধীরে ভক্তদের প্রবেশ করাচ্ছে। কথায় কথায় আমরা কিন্তু ঠিক ভেতরে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করে আপনারা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা। আপনারা জানেন এখানে একসঙ্গে 10,000-এরও বেশি ভক্ত এখানে দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, নেক্সট এপিসোডে মানে পরবর্তী ভিডিও আগামীকালে আমি দেখাবো এই নতুন মন্দিরের বাইরেটা কত সুন্দরভাবে তার ডেকোরেশনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেগুলো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। আমি চাইলে এই একটা ভিডিওর মধ্যেই নিয়ে আসতে পারতাম, কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল আসতে চলেছে যে সুন্দর ডেকোরেশনের কাজ, যে জায়গাগুলো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেগুলো আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণা, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা মায়াপুরের সমস্ত তথ্য আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ।